তো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব এই যে আমি সবজি এনেছি এইগুলো কিভাবে আমি ফ্রিজে স্টোর করে রাখি। তো কোনোদিন তোমাদের সাথে শেয়ার করিনি, আজ প্রথমেই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। এই দেখো এইরকম আমি কতগুলো ব্যাগ এগুলো কিনেছি খুব কম দামে, কিন্তু অনলাইন থেকে তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এগুলো টানলে আটকা যায় আবার খুলে যায়, তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এইখানে দেখো কতগুলো আজ এরকম আছে আমার কাছে অনেকগুলো। তো এইগুলো আমি ইউজ করি, এগুলো প্লাস্টিকের। এই একটা আছে, এই একটা, আর এখানে দেখো এরকম এরকম আছে আরও কতগুলো। যদি বেশি সবজি হয় তাহলে বেশি কৌটো ইউজ করি, বা কম হলে কম ইউজ করি। ঠিক পলি ব্যাগগুলোও কিন্তু একইভাবে আমি ব্যবহার করি। তো আজকে তোমাদেরকে আমি একদম নতুন পলি ব্যাগগুলো দেখাচ্ছি, কারণ পুরনো পলি ব্যাগগুলো অনেকটাই খারাপ হয়ে গেছে, দেখতে একটু খারাপ লাগছে। জাস্ট সুন্দর দেখানোর জন্য আমি নতুনগুলো নামিয়েছি। তো দেখো এইভাবে সবজিগুলোকে আমি রেখে দিই। একার সংসারে খুব বেশি লাগে না, তোমাদের বেশি লাগলে পুরো পলিটাই কিন্তু ভরে যাবে। তো দেখো আমি এইভাবে প্রত্যেকটা পলির মধ্যে কিন্তু আলাদা আলাদা করে আমি সমস্ত সবজিগুলোকে ভাগ করে রেখে দিই। এখন শীতকাল তো প্রচুর সবজি আসছে, আর সব মানে সবজিগুলো সস্তাও, সে কারণে কিন্তু অনেকটা বেশি পরিমাণে সবজি মানে অনেক রকমের সবজি এনেছি। আর এখন বাজারে অনেক সবজি কিন্তু সস্তা হয়ে গেছে বন্ধুরা, যারা বাজার করো তারা প্রত্যেকেই কিন্তু জানো। দেখো কি সুন্দর পলি ব্যাগের মধ্যে থাকবে, আর ভীষণ ভালো থাকবে। মানে এক সপ্তাহ কি দিন 10-12 কিন্তু এক নাগারে এই সবজিগুলো ব্যবহার করতে পারবে। এই আজকে যেমনভাবে পলিথিনে আমি ভরে রাখছি, ঠিক 10 দিন পরেও কিন্তু একই রকম থাকবে, যদি এই রকম এয়ারটাইট পলি ব্যাগের মধ্যে তোমরা রাখো, মানে ইউজ করো। আর দেখো বেশি এনেছি বেগুন, তো সেই কারণে আমি দুটো পলি ব্যাগের মধ্যে আলাদা আলাদা করে রাখছি। আর এই পলি ব্যাগগুলো না অনেক বড় মানে সাইজের কিন্তু পাওয়া যায়। আমি খুব বেশি বড় সাইজ নেইনি, মিডিয়াম সাইজের নিয়েছি। তো সেই কারণে দুটো পলির মধ্যে মানে আমি রাখলাম আলাদা আলাদা করে। আর এইভাবে দেখো মূলো আনলে আমি তার পাতাগুলো ফেলে দিই, আর অল্প একটু ডাঁট আমি রাখি, এতে আমার খেতে বেশি ভালো লাগে। আর ওই ডাঁটটুকু রাখলে না মূলোটা বেশ ভালোও থাকে। আর তোমরাও কিন্তু বন্ধুরা এরকম এয়ারটাইট পলি ব্যাগে রাখবে, তাহলে দিন 10-12-15ও চলে যাবে, মানে একদম তরতাজাভাবে। এখানে কিন্তু আমি মটরশুঁটি রেখেছি এগুলোতে। আর এখানে দেখো এই যে দেখতে পাচ্ছ প্লাস্টিক কন্টেনার, এর মধ্যে আমি কি করছি দেখো, একটা আমি টিস্যু দিতে পারো এর মধ্যে, আমি টিস্যু না দিয়ে একটা সাদা এই যে মেয়ের পড়াশুনোর খাতা সেই পেপারটা দিলাম। আর একটা বড় পেপারের মধ্যে দেখো এটা ধনে পাতা, এই পাতাটাকে না আমি ঠিক এইভাবে রাখি। একটা কাগজ দিয়ে মুড়ে নেবে খুব ভালোভাবে, মানে যাতে হাওয়াটা না ঢোকে। আর যদি ধনেপাতাতে জল থাকে তাহলে কিন্তু সেই ধনেপাতার জলটা একটু শুকিয়ে নেবে। খুব বেশি জল থাকলে সেই পাতাটা কিন্তু পচে যাবে, যতই তুমি এইভাবে ঢেকে রাখো না কেন। এবার দেখো আমি কিন্তু আস্তে করে এইভাবে ভরে দেব, যাতে হাওয়া না লাগে ধনে পাতাটার মধ্যে। আর একদম এয়ারটাইট আছে এই কন্টেনারটা, সেই কারণে কিন্তু ফ্রিজের মধ্যে তুমি বেশ বহুদিন, যদি অন্য পলিথিনে ভরে রাখো তাতে যতটা না ভালো থাকবে, এভাবে রাখলে তার চাইতেও বেশি ভালো থাকবে। তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখো। আর এটা দেখো আমলকিকেও আমি কিন্তু ঠিক এইভাবে রাখি, কাগজ দিয়ে। তোমরা যদি পারো তো একটা একটা করে আমলকি কাগজে মুড়েও রাখতে পারো, তাতে আমার ঝামেলা লাগে বলে আমি পেপার ওপর দিয়ে ভালোভাবে ঢেকে দিই, যাতে খুব ভালোভাবে ঢাকা থাকে। এতে কিন্তু সবুজ ভাবটা দীর্ঘদিন পর্যন্ত স্টে করে। আর এখানে দেখো আমি পালং শাক নিয়ে এসেছি, যে সেই পালং শাকটাকে এইভাবে কেটে ছোট ছোট টুকরো করে আমি রেখে দেব। কারণ অত বড় পালং শাকের যে গাছটা সেটা যদি রাখতে চাই তো অনেক বড় পলি লাগবে, আর এত বড় পলি কিন্তু রাখা মানে পলি ব্যাগ রাখা সম্ভব নয়। তো সেই কারণে কি করলাম দেখো, আমি এইভাবে কেটে নিলাম। শাকটা হয়তো পুরোটা আমার লাগবে না একদিনে, যদি 2 দিন লাগে তো তখন আমি এখান থেকে কিন্তু অর্ধেক নিয়ে নেব কাটাটা, আর তারপরে সেটা রান্না করে নেব। তো এইভাবে আমি কি করি দেখো, এই নর্মাল যে পলিথিন পাওয়া যায় সেই পলিথিনে ভরে এই রকম একটা কৌটোর মধ্যে আমি রেখে দিই। পলিথিনটা দিলাম এই কারণে যাতে শাকটা শুকিয়ে না যায়। যতই তুমি এই কন্টেনারের ভেতরে রাখো, যদি পলি ব্যাগ না দাও তাহলে কিন্তু সেটা শুকিয়ে যাবে বা কীরকম একটা খারাপ হয়ে যাবে। পলিটা দিলে অনেকক্ষণ ভালো থাকে। আর এই যে শাকটা এনেছে এটার মধ্যে জল আছে, একটু জলটা কিন্তু শুকিয়ে নেব আমি। আর তার জন্য আমি এটাকে খুলে রেখে দিলাম। আর সাইডে দেখো এই যে কাঁচা লঙ্কা নিয়ে এসেছি। এই কাঁচা লঙ্কাকে আমরা প্রত্যেকেই জানি যে কাঁচা লঙ্কার বোটা যদি ছাড়িয়ে রাখি তাহলে কিন্তু কাঁচা লঙ্কা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। কিন্তু আমি তোমাদেরকে বলছি তার চাইতেও আরও বেশি ভালো কিভাবে রাখবো আমি, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব।
প্রত্যেকটা লঙ্কাকে বোটা ছাড়িয়ে দেখো, আর এরকম যে কন্টেনার তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি কাগজ। এই কাগজের মধ্যে তারপরে দেবে এই কাঁচা লঙ্কা। দরকার হলে পুরো পেপারটার মধ্যে ভালোভাবে মুড়ে, যেভাবে আমি ধনেপাতা রেখেছি সেইভাবেও রাখতে পারো, তাহলে কিন্তু আরও বেশি মানে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তোমার এই কাঁচা লঙ্কাগুলো। আর এই দেখো ব্রোকলিটাকে আমি কি করব, এই ব্রোকলিটাকে কিন্তু একটা বড় পলিতে ভরে আমি রেখে দিতে পারি, কিন্তু এইভাবে রাখলে আমার কাছে আরও বেশি সুবিধে মনে হয়। দেখো এইভাবে করে আমি ছাড়িয়ে নেব ছোট্ট ছোট্ট টুকরো করে। তবে এর খোসা কিন্তু আমি একদমই ছাড়াবো না, যখন আমি রান্না করব তখনই কিন্তু ওই যে সাইডের খোসাগুলো হয় না, সেগুলোকে আমি ছাড়াবো। তো এইভাবে কিন্তু আমি পলি দিয়ে তারপরে রাখি, আর পলি দিলেই দেখবে ভালো থাকবে তোমার এই সবজিটা। আর না হলে হাওয়া ঢুকে ব্রোকলিটা সবুজ ভাবটা কেটে গিয়ে হলুদ হয়ে যাবে। আর পলি দিয়ে রাখলে তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত সবুজ থাকবে, যেহেতু বাইরের হাওয়াটা ঢুকতে পারবে না খুব সহজে। আর পেঁয়াজকলিগুলোকেও দেখো আমি কেটে নিচ্ছি, তবে এই পেঁয়াজকলি কাটা অবস্থায় দীর্ঘদিন রাখাটা ঠিক নয়। যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু ধরো এই পেঁয়াজকলিটা 1-2 দিনের মধ্যেই খেয়ে শেষ করে নেবে, কারণ বেশি সবজি কেটে রাখলে কিন্তু তার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। এই দেখো এটাকেও আমি এইভাবে রেখে দিলাম, কাল নয় পরশু 2-3 দিনের মধ্যেই খেয়ে কিন্তু আমি শেষ করে দেব। আর এবার দেখো এই শাকগুলোর তো জলটা শুকিয়ে গেছে, আর একদম শুকিয়ে গেলে কিন্তু আবার শাকটা ভালো থাকবে না। মানে মিডিয়াম যখন জলটা ঝরে যাবে তখনই কিন্তু এরকম ছাড়িয়ে আমি পলি ব্যাগের মধ্যে ঢুকিয়ে তারপরে দেখো এই কন্টেনারে রেখে দিচ্ছি। এই কন্টেনারের মধ্যে রাখলে কী হবে, বেশ কয়েকদিন রাখা যাবে। তুমি তোমার প্রয়োজন মতন ফ্রিজ থেকে বার করবে আর খাবে। এই দেখো সমস্ত জিনিসগুলোকে, মানে আমি যা যা সবজি এনেছি সেই সমস্তগুলোকে এই পলি ব্যাগের মধ্যে ঢুকিয়ে সমস্ত কিন্তু সুন্দর করে আমি রেখে দেবো কোথায়, সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। কারণ আজ পর্যন্ত তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করিনি আমি ফ্রিজের কোথায় কিভাবে রাখি আমার সবজিগুলো। তো চলো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এত সব সবজি আমি কিভাবে রাখি। এই দেখো এটা হচ্ছে আমার ফ্রিজ, আর আমার ফ্রিজ কিন্তু বিশাল বড়। আমি তোমাদের সাথে কোনো একদিন শেয়ার করব বন্ধুরা আমার পুরো ফ্রিজ অর্গানাইজেশন, যদি তোমরা দেখতে চাও তাহলেই। আর এই দেখো এইভাবে কিন্তু একটা একটা করে পলি ভরে দেখো রেখে দিচ্ছি। 10-15 দিন পর্যন্ত কিন্তু আমার একদম খাবার মানে সবজি স্টক হয়ে গেল। এতে কিন্তু দেখো জিনিসটাও খুব ভালো থাকবে, আর দেখতেও কত সুন্দর লাগছে তাই না? এরকম সুন্দর করে পরিপাটিভাবে গুছিয়ে যদি জিনিস রাখি, দেখতে তো সুন্দর লাগেই, তার সাথে সাথে জিনিসগুলো দীর্ঘদিন পর্যন্ত কিন্তু সুন্দরভাবে থাকে। আর বন্ধুরা তোমরা চাইলেই কিন্তু এই কন্টেনারগুলো হয় খুব দামি, মানে আরও অনেক বেশি দামি, কিংবা যে রেস্টুরেন্ট থেকে খাবার আসে আমরা আজকাল ঘরে হামেশাই পাই যে কন্টেনার, সেগুলোতেও কিন্তু স্টক করে রাখতেই পারো। তোমরা তোমাদের সুবিধে মতন করবে। তাহলে বন্ধুরা আজকের মতন কিন্তু এই পর্যন্তই রাখছি। তো আমার এই সবজি কালেক্ট তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। তাহলে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো।